ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো হস্তমৈথুন কি। নিজের যৌনাঙ্গের সাথে নিজের যে একটা উত্তেজনা সৃষ্টি করা, সেটাই মূলত হস্তমৈথুন, যেটাকে ইংরেজিতে মাস্টারবেশনও বলা হয়। সো এই বিষয়টি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি বলার জন্যই আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট হাজজুমা রাজু। এই যে সেক্সুয়াল হেলথ বা আমাদের হচ্ছে যে যৌন শিক্ষা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রপার ওয়েতে যদি যৌন শিক্ষাটা না পাওয়া যায়, তখন এটা একটা আমাদের মানসিক সমস্যা তৈরি করে, বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা মানসিক চাপ তৈরি করে। তো ওই জায়গাটা থেকে যদি আমরা আমাদের পিউবার্টি এইজের সময়টি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা অ্যাডাল্টহুডের যে পিরিয়ডগুলো, যেন কোনো রকমের অপরাধবোধ, লজ্জা বা বিভিন্ন রকমের নিজেকে ছোট ভাবার যে বিষয়গুলো যেন না হয়, সেই জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা হয়েছে। এখন হস্তমৈথুনের বিষয়টি, এটি অনেক সময় ধর্মীয় রীতিনীতিতে বিভিন্নভাবে এটাকে আলোচনা করা হয়, ব্যাখ্যা করা হয়। সুতরাং ভিডিওটি আমাদের ওই পার্সপেক্টিভে করছি না, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে বা ক্লিনিক্যাল বিষয়ের ক্ষেত্রে এটা কী ধরনের ইফেক্ট ফেলে, আসলে এটা কী, সেই বিষয়টি কিন্তু মূলত করার জন্য। এটাকে বলা হয় যে এটা আমাদের যখন বিভিন্ন রকমের, আপনারা জানেন যে বিভিন্ন রকমের হরমোন আমাদের ভিতরে আছে। কোর্টিসল যেমন হরমোন রয়েছে, আবার টেস্টোস্টেরন হরমোন আছে। সো এই যে হরমোনগুলো, এগুলো কিন্তু আমাদের সেক্সুয়াল যে নিডটাকে, সেটাকে কিন্তু পরিচালিত করা বা কন্ট্রোল করা, এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হস্তমৈথুন হচ্ছে যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে হচ্ছে যে আমরা এই যে নিজের শারীরিক এবং মানসিক যে একটা কানেকশন, একটা বোঝাপড়ার যে বিষয়, সেটি কিন্তু তৈরি হয়। এখন এটি কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এটা করতে পারে, কারণ এটা বিতর্কিতভাবে কিন্তু চলে আসে। ওই ব্যক্তি ইচ্ছা করে যে এটা করে, বিষয়টা এরকম না। যেমন আপনার পানির তৃষ্ণা লাগছে, আপনি তো পানি খাবেন। এই যে পানিটা খাবেন, সেটি কি আপনি চাইলে কি এটা বন্ধ করতে পারেন? বা আপনি চাইলে কি এটা বলবেন যে আমি আগামী 10 ঘন্টা আমি পানি গ্রহণ করব না? এটা কি সম্ভব? ঠিক একই জিনিসটা এই যে হস্তমৈথুনের বিষয়টি তৈরি হয়। এটি মানুষের ভিতরে বা সকল প্রাণীর ভিতরে একটা মানসিক চাপ কিন্তু কমায়। এবং সেই চাপটা কি হয়, এর আগে বলেছি আপনার অন্যান্য ভিডিওতে, যে আপনারা জানেন যে বিভিন্ন রকমের আমাদের যে সেন্স অর্গানগুলো আছে, সেগুলো কিন্তু অনেকগুলো আমরা অ্যাপ্লাই করি না। এখন অথবা আমি ম্যাচিউরড হয়ে গেছি, কিন্তু যে ওই সেন্স অর্গানগুলো ওইভাবেই থেকে যাচ্ছে। হয়তোবা কোনো রীতিনীতি বা সামাজিকতার কারণে আমি এটা প্রকাশ করতে পারছি না, কিন্তু এই যে যৌন চাপটা, সেটা আমার ভিতরে হচ্ছে। এবং সাথে সাথে আমার ফিজিক্যালি, শারীরিকভাবে এটাকে আমি অনুভব করি। কীরকম? আপনারা জানেন যে আমাদের এই যে বীর্যর পরিমাণটা, এটা কিন্তু বা এটা তৈরি হয় আমাদের টেস্টিস বা অন্ডকোষের মাধ্যমে। যখন অতিরিক্ত পরিমাণে এটা হয়, তখন এপিডিডার্মিসে গিয়ে জমা হয়, এবং অতিরিক্ত জমা হওয়ার ফলে কোর্টিসল লেভেলটা অনেক সময় বেড়ে যায়, যেটা আমার ভিতরে স্ট্রেস তৈরি করে, সেক্সুয়াল আর্জ তৈরি করে। সুতরাং এটা যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু আমার হয়তো বা রাগ, অভিমান, ক্ষোভ, কোনো কাজে মনোযোগ বসছে না, অনেক বেশি অ্যাংশাসনেস দেখাচ্ছে। সুতরাং এটাও কিন্তু এর কারণে হয়। তবে একটা জিনিস আবারও আমি বলবো, ধর্মীয় বা সামাজিক রীতিনীতি বা দৃষ্টিভঙ্গি সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের যে বিষয়টি, সেটি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কনস্ট্রাকটিভ যে প্রশ্নগুলো আমরা নিব, এবং আপনাদের জন্য কিছু জানার থাকলে সেই অনুযায়ী ব্যাখ্যাটা আমরা করবো, আশা রাখি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।